সালটা ছিল 2014। আমি তখন 9-এ পড়তাম। আমি একজন ছাত্র। দিনটা ছিল রবিবার। সকাল সকাল কেউ যেন এসে আমাকে ডাকছে। ঘুম ঘুম চোখে তাকিয়ে দেখলাম বাবা কাঁদো কাঁদো দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে আর বলছে, তোর রফিক চাচা আর নেই। শুনে আমি খুব বেশি অবাক হলাম না। উঠে আমি ফ্রেশ হতে গেলাম। যাই হোক, এখন আমার পরিচয় দেওয়া যাক। আমি 9ম শ্রেণীর একজন ছাত্র। আমার নাম আকাশ। ঘড়িতে কাঁটায় 10টায় নির্দেশ করতে না করতেই আমি ঘর থেকে বেরিয়ে যাত্রা শুরু করলাম রহিম চাচার বাড়ির উদ্দেশ্যে। অসুস্থতার কারণে বাবা যেতে পারেনি। রহিম চাচার বাড়ি খুব বেশি কাছে নয়, ময়মনসিংহতে অবস্থিত। আমি নিশ্চিত ছিলাম যে ওনাকে শেষ দেখাটাও দেখতে পারবো না, কিন্তু ভাগ্য জোরে ওখানে রাত 7টার দিকে পৌঁছাবার পরেই তার দেখা মেলে। কারণটা জানতে চাইলে রহিম চাচার স্ত্রী জানালো তার বড় ছেলে এখনো আসতে পারেনি। তার ছেলে আসলেই নাকি তার শেষ কার্যটাও সম্পূর্ণ করবে। আমি আপনাদেরকে এখন বাড়ি এবং তার আশেপাশের বর্ণনাটা দিই। যদিও বাড়ির ভেতরটা বিশাল, কিন্তু উঠানের তেমন একটা জায়গা নেই। উঠানে মানুষের কোলাহল না দেখে বাড়ির ভেতরে ঢুকলাম। আর একটা কথা জানিয়ে রাখি, ওনাদের বাড়ির ভেতরে সারি সারি ঘর, কিন্তু কোন একটা ঘরের ভেতরে গেলেই সিঁড়ি হয়ে বাড়ির পেছনে উঠোনে যাওয়া যায়। সেখানে রয়েছে একটা নিজস্ব কবরস্থানের মতো। নিজস্ব কবরস্থান বলতে বোঝানো হয়েছে তাদের পূর্বপুরুষদের সমাধি ওইখানেই দেওয়া হয়েছিল। আমি ওইখানে গিয়ে একবার লাশটা দেখে আসতে না আসতেই তার ছেলে চলে আসে এবং তার জানাজার নামাজ সম্পন্ন হয়। অনেক রাত হয়ে যাওয়ায় রহিম চাচার বাড়িতে সেদিন আশ্রয় নিয়েছিলাম। জানতাম না সেইটাই ছিল আমার অনেক বড় ভুল। রাতে খাওয়া দাওয়া শেষে ঘুমিয়ে পড়ার প্রস্তুতি নিচ্ছিলাম আমরা। প্রায় ঘুমিয়েই গিয়েছিলাম। ঘরের বৈশিষ্ট্য জানাতে গেলে প্রথমেই বলা যায়, যেহেতু ঘরটা অতিথিশালা, সেহেতু ঘরে তেমন কিছুই নেই বলতে। ছোট একটা চৌকি, বড় বড় দুটো জানালা, পানি ও ব্যবহারিক কিছু সামগ্রীও রাখার জন্য ছোট একটা টেবিল এবং জামা কাপড় রাখার জন্য মিডিয়াম সাইজের একটা আলমারি। হঠাৎই মনে হলো যেন কেউ একজন দরজার ওপারে দাঁড়িয়ে আছে। মনে হলো রহিম চাচার পরিবারের কেউ হতে পারে। তাই এত রাতেও ঘুম ঘুম চোখে মানবিকতার খাতিরে দরজা খুলতে না খুলতেই যেন কোনো একটা অবয়ব দেখতে পেলাম, এবং সেই অবয়বটা দৌড়ে সেই ঘরের দরজায় ঢুকে পড়ল। যেই ঘরের দরজা দিয়ে বাড়ির পেছনে দরজার উঠোনে কবরস্থানে যাওয়া যায়, সেইখানে আমিও তার পেছনে পেছনে গেলাম। যাওয়ার পর দেখতে পেলাম কালো একটা অবয়ব ওই কবরস্থানের পাশে দাঁড়িয়ে আছে, যেই কবরে গতকালকে রহিম চাচাকে দাফন করা হয়েছিল। অবয়বটা আকৃতি নেই বললেই ভুল হবে, একজন মানুষের আকৃতি এর মতোই দেখা যাচ্ছে। সারা গায়ে কেমন যেন ধার কাটা গাঁথা রয়েছে। নাক অথবা ঠোঁটের আকৃতি নেই। সারা গা তো চুলের মতো কালো বর্ণের, কিন্তু চোখ সম্পূর্ণ সাদা, অর্থাৎ চোখের কোনো কালো মণি নেই। এরকম দৃশ্য দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না আমি। ঠিক তখনই চিৎকার করে জ্ঞান হারিয়ে ফেললাম। চোখ মেলে দেখতে পেলাম আমি আমার নিজের বাড়িতে। একটু খোঁজ নিয়ে জানতে পারলাম রহিম চাচার ছেলে আমাকে বাড়ি অবধি পৌঁছে দিয়ে গেছে। অজ্ঞান হওয়ার অথবা চিৎকার দেওয়ার কারণটা জানতে চাইলে কিছু মনে না থাকার ভান ধরে চুপ করে থাকলাম। পরবর্তী 7 দিন আমার জ্বরসহ নানা অসুস্থতা ছিল। ঘটনাটি যদিও এইখানে শেষ হতো তাহলে হয়তোবা ভালো হতো, কিন্তু আমি বোকার মতো সেই দিন এই ঘটনাকে সমাপ্তি দিয়েছিলাম। আজ 2023 সালে আমি পড়াশোনার খাতিরে লন্ডনে আছি। দেশে গিয়েছিলাম পড়াশোনার ফাঁকে।
একটু পরিবারকেও সময় দিতে। দেশ বলতে বাংলাদেশ। সেদিন এয়ারপোর্ট থেকে সোজা গিয়েছিলাম ব্যাংকে। 12 তলায় আমার ব্যাংক। গ্রাউন্ড ফ্লোরে বসে লিফটের জন্য অপেক্ষা করছিলাম। অবশেষে অপেক্ষার শেষ করে চলে আসলো আমার লিফট। লক্ষ্য করলাম আমরা 18 জন ব্যতীত লিফটে অদৃশ্য কেউ রয়েছে। হঠাৎই মনে পড়ে গেল 9 বছর পূর্বে রহিম চাচার বাড়ির সেই কাল রাতের কথা, সেই অবয়বটার কথা যাকে দেখে আমি 7 দিন অসুস্থ ছিলাম। আমি সেই একই রূপ দেখতে পেলাম। আমার শ্বাস নেওয়ার গতি বেড়ে গেল। ভয় আর অস্থিরতা। আমি লিফট থেকে নেমে গেলাম। গ্রাউন্ড ফ্লোরের সোফায় বসেছিলাম। জলের ঢোক গিলতে না গিলতে হঠাৎ উচ্চ বেগে একটা আওয়াজ শুনতে পেলাম। দেখলাম মানুষজনের ভিড়। কিছুক্ষণের মধ্যে জানতে পারলাম লিফটটা 4 তলায় উঠতে না উঠতেই এটা নিচে পড়ে গিয়েছে। ঠিক ওই সময় শুনতে পেলাম আমার কানের কাছে কেউ যেন এসে ফিস ফিস করে বলছে, ভাগ্যের জোরে আজকে বেঁচে গিয়েছিস। যদি তুই লিফট থেকে না নামতি তাহলে তোকে আজকে সেইখানে মেরে পুঁতে রাখতাম। সেদিনের পর থেকে কোনো স্বাভাবিক জীবন আমি কাটাতে পারিনি। অবাক হবেন, দুটি ঘটনার মধ্যে মিল ছিল যে প্রথম ঘটনাটি 2014 সালের 17 এপ্রিল এবং দ্বিতীয় ঘটনাটি 2023 সালের 17 এপ্রিল। এমনকি সেই অবয়বটি ওই দিনেই আমার কানের কাছে এসে অবয়বটি কথা বলে গিয়েছিল, ঠিক 365 দিন পর তোর সাথে আমার আবার এবং শেষ দেখা হবে। আমার অস্বাভাবিক হওয়ার মূল কারণ ছিল যে আমি 364 দিন যাবৎ সবাইকে বলে আসছি সে আসবে, আর আজ 365 দিনের মাথায় এসে আমি বলছি সে আসবে। হ্যাঁ, আপনারা যেটা ভাবছেন সেটাই ঠিক। আজ সেই 2024-এর 17 এপ্রিল। আজ আমার সাথে কি হবে আমার সঠিক জানা নেই, কিন্তু আমি এইটুকুই জানি সে আসবে। তো আজকের ঘটনা